আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নিয়ে মন্তব্য করলেন। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন যে রিসেন্টলি ভারতে যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন, তার ফলাফল শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও একটা বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে ডোনাল্ড ট্রাম্প নিজে পিএম নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এই জয়ের জন্য। এটা কোনো র্যান্ডম সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, ইউএস এম্বাসি ইন ইন্ডিয়ার অফিসিয়াল হ্যান্ডেল থেকেই একটা টুইট করা হয়েছে, যেখানে বলা হয়েছে একটি ফোন কলের সময় ট্রাম্প বলেছেন যে ইন্ডিয়া ইজ লাকি টু হ্যাভ মোদি অ্যাজ ইটস লিডার, এবং তিনি এই হিস্টোরিক অ্যান্ড ডিসিসিভ ভিক্টরির জন্য অভিনন্দনও জানিয়েছেন। এই স্টেটমেন্ট আবার হোয়াইট হাউসের স্পোক পার্সনের মাধ্যমেও মিডিয়াতে দেওয়া হয়েছে। কিন্তু একটা টুইস্ট আছে, যেখানে ট্রাম্পের কথা বলার স্টাইলটা আমরা কম বেশি সবাই জানি। যখন তিনি কাউকে প্রেইজ করেন তখন একদম ওভার দ্য টপ কথা বলেন, যে গ্রেটেস্ট, অ্যামেজিং, এই ধরনের শব্দ ব্যবহার করেন। কিন্তু যখন তিনি কারোর ব্যাপারে নিন্দা করেন বা এক্সট্রিম লেভেলে কথা বলেন, যেমন একসময় ভারতকে তারা ফেইল্ড ইকোনমি পর্যন্ত বলে দিয়েছিলেন, তাই এই সাডেন অ্যাপ্রিসিয়েশন আসল প্রশ্ন তুলছে। এখানেই প্রবেশ করেছে একটি পলিটিক্যাল কন্ট্রোভার্সিও। ভারতের রাজ্যসভার এমপি সঞ্জয় রাউত সরাসরি ট্রাম্পকে ট্যাগ করে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য ক্লিয়ার ছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচন তো ভারতের একটি স্টেট লেভেল ইলেকশন, অর্থাৎ ইন্টারনাল ম্যাটার। তাহলে একজন ফরেন লিডার কেন এতে পাবলিকলি কংগ্রাচুলেট করছেন? তিনি আরও বলেছেন যে এটা ভারতের ফেডারাল ডেমোক্রেসির অংশ। বাইরে থেকে এমন এন্ডোর্সমেন্ট প্রি ম্যাচিওর এবং মিসপ্লেসড মনে হচ্ছে। ডেমোক্রেসি শুধু ইলেকশন হওয়া নয়, সেটা ফ্রি এবং ক্রেডিবল হওয়াটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এমনকি তিনি সরাসরি ট্রাম্পকে জিজ্ঞাসাও করেছেন, আপনি কি এই সমস্ত কনসার্নসকে কনসিডার করেছিলেন এই স্টেটমেন্ট দেওয়ার আগে? এই টুইটের পর মিডিয়াতে ক্রমশ ঝড় ওঠে। একের পর এক কন্ট্রোভার্সিয়াল হেডলাইন, যে সঞ্জয় রাউত স্ল্যামস ট্রাম্প ওভার বেঙ্গল ইলেকশন, কংগ্রাচুলেশনস। এখন ট্রাম্পের এই মন্তব্য ঠিক না ভুল সেটা নিয়ে আলাদা ডিবেট হতে পারে, কিন্তু এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, টাইমিং। কারণ যদি আপনি লক্ষ্য করেন, এর আগে ভারতের অনেক রাজ্যে নির্বাচন হয়েছে, যেমন উত্তরপ্রদেশের নির্বাচন, কিন্তু ট্রাম্প তখন কোনো কংগ্রাচুলেটরি মেসেজ দেননি। তাহলে হঠাৎ এখনই কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে একটু বিগার পিকচারটা দেখতে হবে। ঠিক এই সময়ে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে, আর একই সময় ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড ঘোষণা করেছে ট্রাম্প যে 10% ইউনিভার্সাল ট্যারিফ বসিয়েছিলেন সেটাও ইললিগাল। এর আগেও তার 25% থেকে 50% ট্যারিফ পলিসি স্ট্রাইক ডাউন হয়েছে, অর্থাৎ একের পর এক তার ট্রেড ডিসিশনস চ্যালেঞ্জ হচ্ছে। ইভেন এখন অনেক ওয়ার্ল্ড লিডার্স ওপেনলি বলছেন, যারা তাড়াহুড়ো করে ট্রাম্পের সাথে ট্রেড ডিল সাইন করেছে সেটা কাগজের মূল্যও রাখে না। রিসেন্টলি মার্ক কার্নি এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন যা সরাসরি পুরো গ্লোবাল ট্রেড ন্যারেটিভটাকে নাড়িয়ে দিয়েছে। তিনি ক্লিয়ারলি বলেছেন যে দেশগুলি তাড়াহুড়ো করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড ডিল সাইন করেছিল, আজ তারা প্র্যাকটিক্যালি রিগ্রেট করছে। আর এই মন্তব্য দেখে আমিও শকড, কারণ সাধারণত কানাডার কোনো প্রধানমন্ত্রীকে এত সরাসরি আমেরিকার বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি। তিনি আরও বলেছেন, পাবলিকে হয়তো সবাই কিছু বলে না, কিন্তু প্রাইভেট কনভারসেশনে অনেক ওয়ার্ল্ড লিডার স্বীকার করেছেন যে তারা চাপের মধ্যে পড়ে ট্রেড ডিল সাইন করতে বাধ্য হয়েছিলেন। পুরো স্ট্র্যাটেজিটা কি ছিল? আগে হেভি ট্যারিফস বসানো, তারপর প্রেশার তৈরি করে ডিল সাইন করানো। আর সেই কারণেই অনেক দেশ এখন মনে করছে এই ডিলগুলি প্র্যাকটিক্যালি ইউজলেস। তবে সবাই কিন্তু একইভাবে রিয়াক্ট করেনি। ইন্ডিয়া, চায়না এবং কিছু ইউরোপিয়ান দেশ একটু রেজিস্ট করেছিল। তারা ইমিডিয়েট ডিল সাইন না করে ওয়েট করার স্ট্র্যাটেজি নিয়েছিল। আর এখন দেখলে এই ডিসিশনটা অনেক অ্যাডভান্টেজ দিচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায়? যে ট্রাম্প একদম ট্রিকি পজিশনে দাঁড়িয়ে গেছেন। একদিকে তিনি ইউনিভার্সাল ট্যারিফ বসাতে পারছেন না, কোর্ট স্ট্রাইক ডাউন করেছে, আর অন্যদিকে যদি নতুন করে ডিল করতে চান, দেশগুলি বলবে যে আগে ট্যারিফস কমাও, অর্থাৎ নেগোসিয়েশন পাওয়ার আগের মতো স্ট্রং নেই। এই পরিস্থিতিতে ট্রাম্প কি করতে পারেন? খুব লজিক্যাল একটা মুভ, যে রিলেশনশিপ রিপেয়ার, বিশেষ করে ইন্ডিয়ার মতো মেজর ইকোনমির সাথে। এখানেই আবার আমরা কানেক্ট করতে পারি সেই বেঙ্গল ইলেকশন কংগ্রাচুলেশন ঘটনাটাকে, কারণ এখন ট্রাম্পের স্ট্র্যাটেজি অনেকটাই বেশি ট্যাকটিক্যাল হয়ে গেছে। যেখানেই পজিটিভ সিগন্যাল দেওয়া যায় দিচ্ছেন, ডিপ্লোম্যাটিক ড্যামেজ কন্ট্রোল করছেন, ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করছেন। যেমন একটা সময় একটা পোস্ট রিপোস্ট হয়েছিল যেখানে ইন্ডিয়াকে হেলহোল বলা হয়েছিল, সাথে সাথে ইউএস গভর্নমেন্ট ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে যাতে রিলেশনশিপ আবার খারাপ না হয়। এখন আর কোনো কিছুই র্যান্ডম নয়। বেঙ্গল ইলেকশন কংগ্রাচুলেশন, ডিপ্লোম্যাটিক স্টেটমেন্টস, সফট টোন, সবকিছুই একটা বড় জিওপলিটিক্যাল গেমের অংশ। আর ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই বিহেভিয়ার একেবারে নতুন নয়। এখন কটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে একটা সফটওয়্যার ভার্সন ট্রাম্পকে আমরা দেখতে পাচ্ছি। লিমিটেড অপশনস, তাই অ্যাপ্রোচ তার বদল হয়ে গেছে, আর প্রেশার পলিটিক্স থেকে ডিপ্লোম্যাসিতে শিফট হচ্ছেন। আগামী কয়েক মাসে বা কয়েক বছরে আপনি বারবার এই প্যাটার্নটা দেখতে পাবেন। আর একটা কোশ্চেন আপনাদের জন্য, যে একজন ফরেন লিডার কি ভারতের স্টেট ইলেকশন নিয়ে পাবলিকলি কমেন্ট করতে পারে? তার কি উচিত এটা? এই নিয়ে আপনাদের কি মতামত? এটা কি নর্মাল ডিপ্লোম্যাসি নাকি আননেসেসারি ইন্টারফেয়ারেন্স? আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।